নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সাবধানে আছেন। তো আজকে যেহেতু সানডে ছিল, তো তার জন্য আজকে কিছু স্পেশাল মেনু তো তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে রান্না হয়েছিল, তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই। তো এখানে ফার্স্টেই ভাত বসিয়ে দেওয়া হয়েছিল, রাইসের চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিল, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিল তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু সাদা তেল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিল। দেওয়ার পর এখানে এই যে গাজর ভেজে নিচ্ছে, গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভেজে নিচ্ছে এক হাতে। তো এখানে শাশুড়িমাই রান্না করছে, তোমরা সবাই জানো যে শাশুড়িমাই রান্না করে। তো এখানে শাশুড়িমা রান্না করছে আর আমি এখানে ভিডিও করছি। একা রান্না করার ভিডিও করা একদমই সম্ভব না, তো সেই কারণে তো এখানে একটু পেঁয়াজ কলিও ভেজে নিচ্ছে। তো এটা রাইসে দেবে না, এটা অন্য কিছু একটা রেসিপি হবে, তো সেটাতেই দেবে। তো কী রেসিপি এখনও হতে চলেছে, তো তোমরা সেটা দেখার জন্য ফুল ভিডিওটা এন্ড অবধি দেখ। এখানে যে মশলাটা বাটা হবে, তো এর মধ্যে দেওয়া আছে কাজু বাদাম, পোস্ত, চালমগজ আর একটু কাঠবাদাম ছাড়ানো, ভিজিয়ে রাখা ছিল। তো সেটাকে ছাড়িয়ে মিক্সিতে মিক্স করে নিলাম। নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ চিকেনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে তেলের মধ্যে, ছাঁকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এটাকে পুরো ফ্রাই করা যাবে না, এটাকে হালকা মানে আধ কাঁচা ভাজা হবে, পুরো ভাজা যাবে না, এটাকে হালকা ভাজতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো এদিকে প্রায় রাইসও হয়ে গেছে। তো রাইসটা হয়ে যাওয়ার পর এটাকে ফ্যান ঝরিয়ে এই যে এখানে হাওয়ার মধ্যে শুকোতে দিয়েছি। আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটাকে আমি মিক্সিতে মিক্স করে নিচ্ছি। এটা ওই চিকেনের মধ্যেই দেওয়া হবে। তো দেখো এই যে তেল গরম হচ্ছে, এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিল, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এটাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে যে পেস্টটা করা ছিল বাদাম, কাজু আর চালমগজ, পোস্ত, তো সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিল। এখানে আমরা 500 থেকে 600 গ্রাম মতন মাংস এখানে আমরা নিয়েছি। তো তোমরা যতটা মাংস নেবে তো সেই অনুযায়ী আন্দাজ করে মশলাটা তোমাদের নিতে হবে। 600 গ্রাম যেহেতু মাংসটা নিয়েছিলাম, তো সেই কারণে আমরা এখানে একটা টমেটো, দুটো পেঁয়াজ আর কিছুটা ঝাল যেরকম খাবে তো সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছিলাম। নেওয়ার পর ওটা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। কাঠবাদাম, কাজু, চালমগজ, পোস্ত দিয়ে যে পেস্টটা ছিল ওটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমরা গ্রেভিটা বেশি রাখবো, তো সেই কারণে তোমরাও যদি বেশি করে দিতে চাও তো অসুবিধা নেই। সব জিনিসগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে। মেশানো হওয়ার পর এবার এর মধ্যে একটু একটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এই যে দেখো আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড রান্না করছে, তো একে অপরকে ভালোই হেল্প করে দুজনকে। যেহেতু আমার শাশুড়ি মাই রান্না সেরকম জানে না এইসব রান্না, আর আমার হাজব্যান্ড জানে, তো আমার শাশুড়ি মাকে বলে দেয়, শাশুড়ি মা করে। এর থেকে কী হয়, আমারও শেখা হয়ে যায়, আমার শাশুড়ি মারও শেখা হয়ে যায়। এবার এটা ফুটছে, তেল ছাড়ছে, এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে, সব জিনিসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা যেহেতু ভালোভাবে নাড়তে হবে, তার কারণ নিচে যদি ধরে যায় তো তখন স্মেলটাও ভালো ছাড়বে না আর টেস্টটাও অত ভালো আসবে না। তো সেই কারণে এখানে যে মশলাটা করে রাখার ছিল, তো ওর মধ্যে একটু জল দেওয়া ছিল, তো সেই জলটাই একটু একটু করে দিচ্ছিলাম আর এখানে মিশিয়ে নিচ্ছিলাম। তো এই যে ফুটছে, ভালো মতন মিশে গেছে। মিশে যাওয়ার পর এর মধ্যে একটু স্বাদ মতো নুন আর একটু চিনি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি তোমরা দেখে দিতে পারো। এখানে এগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে রান্না যেমনই হোক, কিন্তু তুমি যদি মন থেকে করো, মানে তুমি যদি নাও জেনে থাকো, যদি তুমি মন দিয়ে সেই জিনিসটাকে করো তাহলে অবশ্যই সেই জিনিসটা ভালোই হবে। আর তার সাথে যদি একটু আনন্দ, হাসি খুশি থাকে ফ্যামিলির মধ্যে, তাহলে আরোই ভালো হয়। তো সেই কারণেই এখানে আমরা যেহেতু সবাই আনন্দ ও হাসি নিয়ে এখানে কাজটা করছি, অনেক ব্যস্ততার মাঝখান থেকেও। তো আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকেই না, আর আজকে সানডে বলে তার জন্য না, হাজব্যান্ড এমনিও বাড়িতে থাকে না, ডিউটি চলে যায়। সেই কারণে আজকে যেহেতু বাড়িতে আছে, তো সেই কারণে বললো আজকে রান্নাটা আমিই করবো, আজকে অন্য কিছু রান্না হবে, অন্য কিছু বানাবো। সেই কারণেই তো এই রেসিপিগুলো বলেছিল, তো শাশুড়ি মা করছিল বলে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিল, ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর ওগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। যেই মশলাটা দেওয়া ছিল ওর মধ্যে একটু জল দিয়ে ওই জলটাই ঢেলে দিল, দিয়ে ওটাকে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য একটু রেখে দেবে। যতক্ষণ এটা হচ্ছে, তো ততক্ষণ এইদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসে একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছে। আমার শাশুড়িমা সব জিনিসেই তেজপাতা দেয়, তো আমি সেটাই বলছিলাম, তো সেই কারণে হাসছিল। তো খুব একটা খারাপ লাগে না। এখানে এবার দেখো
আদা রসুনের কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছে। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে ক্যাপসিকাম, মাশরুম দিচ্ছে, দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। তো দেখো আমি বললাম বলে যে সব জিনিসেই তোমায় ফোড়ন দিতে হবে, তেজপাতা দিতে হবে, তো সেই কারণে এখানে হাসছিল। আর আমার হাজব্যান্ড মন দিয়ে দেখছে সব কিছু ঠিকঠাক করছে নাকি, কারণ আমার শাশুড়ি মা একটু এইসব ফোড়ন টোড়ন দেয় বলে আমার হাজব্যান্ড বলে কেন দিচ্ছ, এগুলো দেয় না, এগুলো দিতে নেই। তারপর আর কিছুই বলে না, দেওয়া হয়ে গেলে আর কি বলবে, কিছুই বলার থাকে না। তো এদিকে এটাও অনেকটাই হয়ে এসছে, এটাকে এবার ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণের জন্য। আর এদিকে এই যে চিলি চিকেনে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে। এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একটু কন্টিনেন্টাল সস দিল, দেখলেই তোমরা। দেওয়ার পর ওটাকে হালকা করে মিক্স করে নিল। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে একটু হট গার্লিক সস দিয়ে দিল, দিয়ে এখানে একটু স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু পরিমাণ মতন সয়া সস দিচ্ছে। সয়া সস দিতেই হয় চিলি চিকেনে, তোমরা জানোই। এমনি সস তো দিতেই হয় আর সয়া সসও দিতে হয়। তোমরা যদি চিলি চিকেনের যে পকোড়াটা ভাজি আগে, তো সেই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও। আর এমনি আমি ড্রাই চিলি চিকেনের একটা রেসিপি আগে থেকে ছেড়ে রেখেছি, তোমরা যদি দেখতে চাও সেই রেসিপিটাও তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি নতুন করে চাও যে না আমাকে আবার একটা ভিডিও এরকম আমরা দেখতে চাই, তো আমি তাহলে অবশ্যই সেরকম ভিডিও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এখানে প্রায় হয়ে এসেছে। হয়ে আসার পর এই যে এখানে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছে। আর এদিকে দেখো চিকেন যেগুলো পকোড়ার মতন ভেজে রাখা ছিল সেগুলোকে চিলি চিকেনের যে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচিগুলো ছিল সস দিয়ে ওইগুলোর সাথে মিক্স করে নিচ্ছে ভালো করে। তো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছে। শাশুড়ি এদিকে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে যাওয়ার পর এখানে যে কর্নফ্লাওয়ার গুলে রাখা ছিল তো ওগুলোকে ভালো করে দিয়ে দিল। দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, নাহলে গ্রেভিটা ভালো করে সব জিনিসের মধ্যে, সব চিকেনগুলোর ভেতরে ঢুকবে না, টেস্টটা তো ভালো লাগবে না। তো সেই কারণে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে দেখো ফাইনাল লুকটা, কালারটাও কত সুন্দর এসছে। দেওয়ার পর এটাকে ভালো করে যে ফুটে গেছে, তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছে। দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ারটা কতটা তবু চিকেনে টেনে নিয়েছে জলটা, অতটা জল আর নেই, পুরো টেনে নিয়েছে জলটা। তো এখানে এটা ফুটে গেছে, তো এটা পুরো রেডি হয়ে গেছে চিলি চিকেন। তো এই যে চিলি চিকেন রেসিপি ফুল রেডি চিলি চিকেন। আর ওদিকে মাংসটা এই যে হয়ে এসছে। তো এই রেসিপিটা কি তোমাদেরকে এখনও বলা হয়নি, এই রেসিপিটা হচ্ছে চিকেন রেজালা রেসিপি। হাজব্যান্ড এখানে চেখে দেখছে নুন মিষ্টি কেমন হয়েছে, তো দেখার পর বললো না ভালোই হয়েছে। আর এখানে এই যে কস্তুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়েছে, দেওয়ার পর এটা ফাইনাল ফুল রেডি। তো এটা হয়ে গেছে, খুব সুন্দর স্মেল ছাড়ে কস্তুরি মেথি দিলে, আর খেতেও খুব সুন্দর লাগে, স্বাদ লাগে। তো খুব ভালোই হয়েছিল। তো এখানে এটা ফুল রেডি হয়ে গেছে, চিলি চিকেনও এখানে ডান। এবারে চিলি চিকেন আর রেজালা হয়ে যাওয়ার এবার রাইসটা করার জন্য এখানে সাদা তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছিল। দেওয়ার ওই তেলটাই ডেচকির মধ্যেই দিয়ে দিয়েছিল, সবটা দেয়নি, অল্প দিয়েছিল। দেওয়ার পর এই যে রাইসটার মধ্যে বসিয়ে দিয়েছিল, যেহেতু ঘি বাড়িতে নেই, শেষ হয়ে গেছিলো আর বানানো হয়নি, তো সেই কারণে এখানে সাদা তেল দিয়েই করছে। আর এই যে এখানে সব রাইসগুলোকে দিয়ে দিচ্ছে ডেচকির মধ্যে। দেওয়ার পর এবার ওপর দিয়ে সব সবজিগুলোকে দিয়ে দেবে, তার আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সবজি আগে থেকেও অল্প করে দিয়ে দিয়েছিলো, দেওয়ার পর রাইস দিয়ে দিল, দেওয়ার পর আবার যে সবজিগুলো ছিল সব দিয়ে ওর মধ্যে বাকি রাইসটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নেওয়ার পর এটাকে সিম করে দেবে, দিয়ে এটা যখন একটু দম ছাড়বে তো তখন এটা হয়ে যাবে। যেহেতু সব সবজিগুলো ভেজে রাখা ছিল, রাইসটাও হয়ে গেছিলো, তো এগুলোকে শুধু তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে একটু মিক্স করারই ব্যাপার থাকে। তো সেই কারণে এখানে আমাদের কড়াইয়ের মধ্যে আলাদা করে করে না, ডেচকির মধ্যে করে নিচ্ছে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নেওয়ার পর এটাকে সিম করে দিয়েছিলো। তো এখানেই রাইসও হয়ে গেল, সবই হয়ে গেছে। এই দেখো রেজালা আমি এখানে নিয়ে এসে এই যে টেবিলে সার্ভ করছি। এই যে রাইস আর এই যে চিলি চিকেন দুটোই সার্ভ করা হয়ে গেছে। তোমরা ফুল ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।